নমস্কার বন্ধুরা, আমি তুহিনা চক্রবর্তী চলে এসেছি তুহিনা ইউনিভার্স থেকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি আরও একটি নতুন ভূতের ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা ভয়ের তো অবশ্যই, তার সাথে সাথে একটু কষ্টেরও। তো চলো ঘটনাতে ঢোকা যাক। একটি পরিবারে এক ভাই এক বোন, মা বাবা, এক ভাই এক বোন, খুব সুখের সংসার, ভদ্রলোকের অগাধ টাকা, ছেলে শিক্ষিত। তো ছেলেদের মানে বাবার নিজস্ব একটি দোকান আছে, মানে বেশ বড় নামকরা দোকানই আছে। তা ছেলেটিকে অনেক শিক্ষায় শিক্ষিত করার পরও মা বাবা কিন্তু, ছেলেটি চোখের মণি ছিল, তো মা বাবা তাকে দূরে কোথাও পাঠায়নি, এমনকি চাকরিও করতে দেয়নি। বলল যে তুমি আমাদের আমার একটি ছেলে একটি মেয়ে, খুব স্বাদের খুব শখের বাবা, তোমাকে বাইরে কোথাও যেতে হবে না, তুমি ঘরেই থাকো, ব্যবসা সামলাবে, আর আমাদের তো টাকা পয়সার কোনো অসুবিধা নেই, তো তুমি ব্যবসা দেখো, ঘরে থাকো, আমাদের এটাই ভালো। তো খুব যত্ন করে সেই ভদ্রলোক ভদ্রমহিলা নিজের ছেলেটিকে মানুষও করেছেন, যা চেয়েছে তাই দিয়েছেন। হুম। তো এবারে ছেলেটি বড় হয়েছে। তা বড় হওয়ার পরে তাকে, এবারে তার বিয়ের বয়স হয়েছে। তো ছেলেটি ভালো ছেলেই, নো ডাউট ভালো ছেলে, ভালো মনের ছেলে। তবে কি হয় যে অনেক সময় আ কিছু বাচ্চা ছোটোর থেকেই অনেক বেশি যখন পেয়ে যায়, তো তখন কি হয় তাদের মধ্যে একটা জেদ ব্যাপার চলে আসে যে এটা আমার দরকার, এখনই দাও করে এরকম জেদ ব্যাপারগুলো চলে আসে। তো এটা স্বাভাবিক, এটা মা-বাবার দোষে হয়, এটা ছেলেদের বাচ্চা-কাচ্চার দোষ হয় না, মা-বাবার দোষেই হয়। তো এখন ছেলেটির বিয়ের বয়স হয়েছে। মা-বাবা উম খুব মানে সুন্দরী একটি মেয়ের সাথে ছেলেটির বিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে নতুন বউ বাড়িতে নিয়ে এসছে। তা ছেলেটি এতদিন ধরে ব্যবহার করত, ওর মানে দিদির জন্য একটা স্কুটি কেনা হয়েছিল। তো সেই দিদির স্কুটিটাই কিন্তু ছেলেটি ব্যবহার করত। হ্যাঁ? তো এরপরে ছেলেটি বিয়ে হয়েছে। তো ছেলেটি বলে যে, "বাবা আমি একটা বাইক কিনবো।" হ্যাঁ? আ তো ওর বাবা এবারে কি হয়, ওই হয় না যে একটা মাত্র ছেলে তো, মানে সবসময় একটা ভয় যে যদি কিছু হয়ে যায়, যদি কিছু বিপদ-আপদ হয়, মানে সেই চোখের মণি করে তাকে রাখত। হুম? তা বাবা-মা বলে যে, "বাইক কিনবি? আম সে কিনতে পারিস। কিন্তু দেখ বাবা, দিনকালের অবস্থা তো ভালো নয়। স্কুটি করে টুকটুক করে যাস, ওটাই ভালো। বাইক-টাইক কিনে" বলছে, "না আমি বিয়ে করেছি, আমার নতুন বউ, আমার বন্ধু-বান্ধব আছে। কি আমি স্কুটিতে করে বউকে ঘোরাতে নিয়ে যাবো? আমি বাইক কিনবো। আমি বাইকে করেই যাবো।" হুম? তা এরকম করে রঞ্জগঞ্জ হচ্ছে বিয়ের পর থেকে, বিয়ের কদিন পর থেকেই। হ্যাঁ? তা মা-বাবা চট করে কিনে দিতে চাইছে না, কিনতে দিচ্ছে না। আর ছেলে ওরকম বলছে বাইক কিনবো, বাইক কিনবো। এবারে বউ, নতুন বউ, সে আর কি বলে? সে চুপচাপ আছে। সে বরের কথাও শুনছে, শ্বশুর-শাশুড়ির কথাও শুনছে। আর এই কদিনে মানে এই যে বিয়ে হয়েছিল, বিয়ের পরে মেয়েটাও বেশ কম বয়সী মেয়ে, দেখতে শুনতে সুন্দর। হ্যাঁ? স্বামী-স্ত্রীর মধ্যে একটা মানে ওই ছেলেটির সাথে মেয়েটির একটা খুব সুন্দর একটা মানে খুব মধুর একটা সম্পর্ক তৈরি হয়েছিল আরকি, হচ্ছিল আস্তে, আস্তে। হুম? খুব সুন্দর করে তারা সংসার করছিল। বেশ আ ঘোরাফেরা, হ্যাঁ? ঘুরতে যাওয়া, ফিরতে যাওয়া, বেশ আনন্দ করে সময়গুলো, তাদের মুহূর্তগুলো সুন্দর করে কাটছিল মনের মতো করে। ছেলেটিও দেখতে সুন্দর, মেয়েটিও দেখতে সুন্দর। তাদের একটা মানে হয় না যে দুজনেই সুন্দর, দেখতেও বেশ একটা সুন্দর লাগছে। হ্যাঁ? একটা যে ঘোরাফেরা, আনন্দ করা। ছেলেটি যেহেতু মা-বাবা তাকে বাইরে পাঠায়নি। সে ঘরেই আছে, ঘরের ব্যবসা সামলাচ্ছে বাড়ির মধ্যেই থাকে। তো একটা কি হয় যে সারাদিন ধরে স্বামী-স্ত্রীতে নিজেদের মধ্যে খুনসুটি হচ্ছে, আনন্দ মানে খুব সুন্দর করে একটা হয় না যে একটা মেয়ের যে স্বপ্ন থাকে, হ্যাঁ? যে সেই স্বপ্নগুলো সমস্ত কিছু যেন এক নিমিষে পূর্ণ হচ্ছে। তারপর কি এত বড় একটা শ্বশুরবাড়ি পেয়েছে, এত বড়লোক, হুম? ছেলেটাও ভালো হাই হ্যান্ডসাম, তো খুব আনন্দে কাটছে। তা এবারে ওই ছেলে তো সেই জেদ ধরে বসেই আছে যে আমার চাই, আমার বাইক চাই, আমার একটা দামি বাইক চাই। তা কি করলো? ওর বাবা কি করলো? একদিন আ ছেলেটার জন্মদিন ছিল সেদিনকে, হ্যাঁ? তো ওর বাবা কি করেছে? ঠিক আছে, আমার ছেলে এতদিন ধরে বাইক চাই, বাইক চাই করছে, চলো। এবারে ছেলেটি যখন দোকানে ছিল,
ওই সেই সময় ওর বাবা কি করেছে, একটা নতুন বাইক এনে, হ্যাঁ, কি বাইক কি না সেগুলো আর বলছি না। তো বাইকটি এনে বাড়িতে উঠোনে দাঁড় করিয়ে রেখেছে। তা এবারে ছেলে ঢুকেই, বাড়িতে ঢুকেই তো মানে সে মানে বিশাল আনন্দ। হ্যাঁ, হ্যাঁ বাবা বাইক তুমি আমাকে সারপ্রাইজ দিলে, এত সুন্দর একটা গিফট, বাইকটা দিলে আমাকে, আমার কি মজা বাবা, বাবা আমি বাইকটা নিয়ে একটু ঘুরে আসছি, হ্যাঁ। তো বউকে বলছে, এই তোমাকে আমি আজকে রাত্রিবেলা নিয়ে যাবো ঘুরতে, হ্যাঁ, তার আগে আমি একটু আমার বন্ধুদেরকে দেখিয়ে আসি, হ্যাঁ, বাইকটা। তো এবারে সিধে-সাদা সরল ছেলে ছিল। বাইকটা পেয়ে সে কিন্তু মানে বিশাল একটা মানে আনন্দ। হয় না যে কিছু ছেলেপুলে থাকে যে কুচুটে টাইপের, ওরকম কিন্তু নয়। ভালো মনের ছেলে ছিল। একটু জিদ্দি ছিল। যেহেতু ওটা তো বললাম যে মা-বাবা ওরকম করেছে। একটু জিদ্দি ছিল যে এটা চাই, ওটা চাই। কিন্তু ছেলেটা খুব ওভারঅল ছেলেটা ভালো ছেলে ছিল। তো ও কি করেছে, বাইকটা নিয়ে সঙ্গে, সঙ্গে একদম ফুল স্পিডে মহা আনন্দে বাইকটা নিয়ে বেরিয়ে গেছে। বাইক নিয়ে বেরিয়ে গেছে। বেশ 8:30 বেজেছে, 9টা বেজেছে। হ্যাঁ, বউ গুড়গুড়, গুড়গুড় করছে যে আমাকে বলল এসে নিয়ে যাবে, কি ব্যাপার? আসছে না কেন? এদিকে মা-বাবাও চিন্তা করছে কি ব্যাপার? ছেলেটা আমার গেল, এখনো এলো না কেন? দিদিটা গুড়গুড়, 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 গুড় করছে, কি ব্যাপার? ভাই আসবো বলল। হ্যাঁ, ভাই এখনো এলো না কেন? ভাই এখনো এলো না কেন? হ্যাঁ, দিদির কাছাকাছি শ্বশুরবাড়ি ছিল। দিদিরও বিয়ে হয়ে গেছিল। দিদির যেহেতু কাছাকাছি শ্বশুরবাড়ি ছিল, দিদি যাতায়াত করত। হ্যাঁ, আসা যাওয়া করত। বেশিরভাগ টাইমটাই বাবার বাড়িতে কাটাতো। আবার তারপরে চলে যেত। তা এবারে দিদিও দেখছে যে ভাই আমার আসছে না কেন? ভাই আমার আসছে না কেন? এই করে কিছুক্ষণ পরে খবর এলো যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে এবং ছেলেটা ওখানেই মারা গেছে। এবারে ভাবো যে নতুন বউ, মানে বিয়ের তখন ১ মাসও হয়নি। আর এদিকে জাস্ট বাইকটা দিয়েছে মা-বাবা, যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। তাই এবারে ওরা সঙ্গে, সঙ্গে খবর পেয়ে কাঁদতে, কাঁদতে দৌড়াতে, দৌড়াতে সেই জায়গায় গেল এবং দেখছে গিয়ে যে মানে ট্রাকে এমনভাবে তাকে মানে পিষে দিয়েছে যে বেলচাতে করে তুলতে হয়েছে। মানে সেই যে দৃশ্য, ওই দেখে ওর দিদি, ওর মা, ওর বউ ওখানেই সঙ্গে, সঙ্গে সেন্সলেস হয়েছে। তাদের তো সঙ্গে, সঙ্গে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছে। তাদের এমন অবস্থা খারাপ হয়ে গেছে। বাবা, বৃদ্ধ বাবা, সে তো মানে কান্নায় ভেঙে পড়েছে। হ্যাঁ? তো এবারে কি করবে? কিছু তো করার নেই। সব কাজ-টাজ ওদের ইচ্ছে না থাকলেও কাজগুলো মোটামুটি করতে হলো এবং ওর দিদি, মা, বউকেও একটু আ মানে ঠিক সুস্থ কি বলবো? ওই আরকি একটু ঠিকঠাক হওয়ার পরে তাদেরকে ঘরে নিয়ে আসা হলো। এবারে মোটামুটি কাজ হলো। লোকজন যারা এসেছিল তারা এক, এক করে চলে গেল। হ্যাঁ? আর নতুন বউ ১ মাস হয়েছে। এবারে শ্বশুরবাড়ির লোক বলছে, "আর বউটিকে ছাড়বো না। তুমি আমাদের এখানেই থাকো মা।" হ্যাঁ? কি করে ছাড়বে? মানে ওই ওর স্মৃতি আমার মানে আমার যে ছেলে তোমার মধ্যেই বেঁচে থাকুক, তুমি থাকো। সেই বৌমাটিকে আর ছাড়ছে না তারা। হ্যাঁ? কোনোমতেই তাকে বাপের ঘর যেতে দেবে না। তুমি থাকো। তুমি আমাদের কাছে থাকো। তা এবারে মানে কদিনের জন্য যে তার মা-বাবা বলছে, "আমি ১ মাসের জন্য নিয়ে যাই, অন্তত ২ মাসের জন্য আবার নিয়ে আসবো।" বলছে, "না, আমরা ছাড়বো না। আমরা সব যা আছে সব ওই আপনার মেয়ের নামেই করে দেবো। খালি মেয়েটিকে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন না। আমরা কি নিয়ে থাকবো? হ্যাঁ, আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। মেয়ে তো যাতায়াত করে ঠিক কথা, কিন্তু সে সব পরের বাড়ির। হ্যাঁ, তো সে তো চলে যাবে। আমি আমার ছেলের ওইটুকু স্মৃতি থাক। ওই মেয়েটিকে আমরা যেতে দেব না।" সেই সময় মা-বাবার মনের অবস্থা, অত আদরের ছেলে, হুম? তো তাদের কি অবস্থা হয়? তাই এবারে কি আর করা যায়? হ্যাঁ, তো ওর মা কদিন ছিল, মেয়েটির মা কদিন ছিল, তারপর চলে গেল। আস্তে, আস্তে যখন সবাই এরকম করে এক, এক করে চলে গেল, মোটামুটি ঘর ফাঁকা, বিশাল বাড়ি, ঘর ফাঁকা, ঘর পুরো মানে সুনসান, ঘরে আর কেউ নেই। হ্যাঁ, দিদিটিও থাকতে চাইছে না, মন খারাপ হচ্ছে তার, সে চলে যাচ্ছে, সে আর আগের মতো আসছে না। তো আস্তে, আস্তে কি হচ্ছে যে ওই মানে মেয়েটি কি করছিল, ওর শাশুড়ি মার সাথে ঘুমোচ্ছিল। হ্যাঁ? অনেকদিন যাবৎ শাশুড়ি মার সাথেই ঘুমালো বেশ কদিন। মোটামুটি ১ সপ্তাহ ২ সপ্তাহ শাশুড়ি মার সাথে ঘুমালো। তার আগে ওর মা ছিল, ঘুমালো। এরপরে কি হলো যে অ্যা না যাই মানে আমি আমার নিজের ঘরেই শুই। মানে যেখানে স্বামী-স্ত্রী একসাথে ঘুমোতো, আমি আমার নিজের ঘরেই শুই। আম থাক আমি আমার ঘরেই শোবো। তো বলছে, "তুমি একা শুতে পারবে মা? তোমার মন খারাপ লাগবে না?" তা বলছে যে, "মন খারাপ তো লাগবে মা, কি করব আমি ওখানেই শুই।" তা এবারে ওদের বাড়িটা কেমন ছিল? নিচতলাতে ২ টো রুম, হ্যাঁ? ওয়াশরুম, সিঁড়িঘর,
কিচেন, আর ওপর তলায় 2টো রুম, ওয়াশরুম, সিঁড়িঘর, কিচেন। তো নিচের তলার যে রুমটা, নিচের তলার রুমটি ছিল কিন্তু ওই ছেলে আর বৌমার। আর ওপর তলার রুমে ওর শাশুড়ি মা, শ্বশুরমশাই থাকতো। আর পাশের রুমটা ছেলেটারই একটা বই-টই হাবি, মানে নিচ তলাটা পুরোটা ছেলেটার ছিল। আর ওপর তলায় ওর মা ওরা থাকতো। বাড়িটা সুন্দর করে সাজানো গোছানো। তা এবারে ওই ছেলে বৌমা, এই ছেলে বৌমাটি ছেলের ঘরে গিয়ে শুলো। তা শোয়ার পরে যখন অনেকটা রাত হয়েছে, অনেকটা রাত হওয়ার পর মেয়েটা লক্ষ্য করছে যে মেয়েটার গায়ে না আস্তে আস্তে কি এরকম করে হাত বোলাচ্ছে। মানে এরকম হাতে হাত বোলাচ্ছে, মাথাতে এভাবে হাত বোলাচ্ছে, হ্যাঁ? মানে পুরো শরীরে এরকম করে করে হাত বোলাচ্ছে। হাত বোলাতে বোলাতে যখন মেয়েটার একটু, মানে কি বলবো, যে প্রাইভেট পার্টে যখন হাত দিচ্ছে, তখন মেয়েটা চমকে উঠেছে। তো চমকে ওঠার পরে বলছে যে, এটা মানে কি হলো আমার সাথে? হ্যাঁ, এটা কি হলো? কে হাত দিল? কি হলো?" মানে ও মানে তারপরে কি ও মনে করছে যে তাহলে সেই পুরনো স্মৃতিগুলোকে মনে করছে। তাহলে কি আ সেই সেই মুহূর্তগুলো আমার মনে পড়লো? সেই মুহূর্ত মনে পড়ছে, এটা আমার সাথে কি হয়েছে? করে মেয়েটা খুব কাঁদছে। হ্যাঁ? হাউ, 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 হাউ করে কাঁদছে। তা কাঁদতে, কাঁদতে তো এবারে মেয়েটা কি দেখছে যে লাইটটা না, মানে দপদপ, দপদপ করছে। রুমের লাইটটা, একটা ছোট্ট ডুম লাইটটা জ্বালা ছিল, ডুম লাইট। তো সেটা দপদপ, 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 দপদপ করছে। হুম? তা মেয়েটা এরকম করে তাকাচ্ছে। মেয়েটা কিন্তু ভয় পায়নি। মেয়েটা খুব দুঃখ পাচ্ছে যে মানে এত সদ্য, সদ্য একটা বাজে ঘটনা ঘটেছে, সেটা নিয়ে তো অন্য কেউ কিছু ভাববে না। খালি ওই নিজের যে কত বড় একটা তার তো সর্বনাশ হয়ে গেল। সে তো ওটাই চিন্তা করছে। আর সেই সুন্দর মুহূর্তগুলো, জাস্ট বিয়ের ১ মাস হয়েছে। মানে কি সুন্দর একটা মুহূর্ত ওদের মধ্যে ছিল। ও সেগুলোই মনে করছে। তা লাইটটা ওরকম করে আ টিমটিম করে জ্বলতে, জ্বলতে ও মানে কাঁদতে, কাঁদতে এরকম করে মাথাটা নিচু করে আছে। তো ও তখন আবার দেখছে, মানে এতক্ষণ কিন্তু ওটা ঘুমের মধ্যে দেখেছিল। এবারে ও দেখছে ওর মাথাতে না এরকম করে একটা হাত বোলাচ্ছে। তা ও তখন এরকম করে চমকে উঠে দেখছে, ও কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু স্পর্শটা ও অনুভব করতে পারছে। ও কিছু দেখতে পাচ্ছে না, স্পর্শটা অনুভব করতে পারছে। তার কিছুক্ষণ পর থেকে ও দেখছে যে একটা খুব মৃদু, খুব মৃদু স্বরে কে যেন কাঁদছে। খুব মৃদু স্বরে কে যেন কাঁদছে। তা ও তখন মানে বুঝতে পেরেছে যে ও মনে হয় এসেছে। ও মনে হয় এসেছে। তা ও কিন্তু ভয় পায়নি। ও কিন্তু চুপচাপ মানে বসে আছে। হুম? তো ওই সেই রাতটা ওরকম করে কেটে গেল। ওই ১-২ বার ওর মাথায় হাত বুলালো। তারপরে একটু কান্নাকাটি, একটু আওয়াজ এলো। তারপরে ওটা মানে ওই চ্যাপ্টার ক্লোজ। হ্যাঁ? কিছু হয়নি। সকাল হলো তো উঠে ও তখন ওর শাশুড়ি মাকে বলছে, "মা, জানো তো কালকে রাতে তোমার ছেলে এসেছিল।" তা বলছি যে, কি বলছো বৌমা তুমি? ছেলে এসেছিল? ছেলে এগুলো তুমি কি কথা বলছো?" বলছে, "হ্যাঁ মা।" ছেলে বলছে, "হ্যাঁ, হ্যাঁ মা, বুঝতে পারছি তোমার কি করবে মা? তোমার কপাল, তোমার কপাল।" মানে মা ওটা বিশ্বাস করেনি। ও ভাবছে যে মেয়েটার তো মানে এরকম হয়েছে, মেয়েটার বোধহয় একটু এরকম তো হবেই, হবারই কথা। তো বলছে, "ঠিক আছে মা, ঠিক আছে, তুমি রেস্ট করো। আমার সাথে শোবে মা, আমার সাথে শোবে।" মেয়েটা বলছে, "না, না, আমি ঠিক আছি, ঠিক আছে, আমি আমার সাথে পরের দিন রাতে মানে মেয়েটা কিন্তু মানে অপেক্ষা করছে। তো পরের দিন রাতে ওরকম মেয়েটা মানে বসে আছে, বসে থাকতে, থাকতে মেয়েটার ঘুম পেয়ে গেছে আরকি, ঘুমিয়ে গেছে। তো এবারে এসে ঠিক আ যেরকম মানে স্বামী-স্ত্রীর মধ্যে যে অ্যা রিলেশন হয়, তো ওরকম ওই মানে এসে মেয়েটা বুঝতে পারছে যে ঘুমের ঘোরে যে ওর সাথে ওরকম হওয়ার চেষ্টা করছে। হুম? তো তখন মেয়েটা বলছে যে, "তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি একটুও ভয় পাচ্ছি না। যদি আমার ভবিতব্যে এরকম থাকে, তো আমি এরকমভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আমি যাব না। এরকমভাবেই আমি থাকবো।" তো মেয়েটা বুঝতে পারছে যে মেয়েটার হয় না যে বুকের কাছে মাথা রেখে যদি কেউ চোখের জল ফেলে, হ্যাঁ? তো কেমন হয়? যেন মেয়েটা বুঝতে পারছে যে এই জায়গাগুলো ভিজছে, চোখের জল পড়ছে, হ্যাঁ? মেয়েটার বুকের ওপরটা ভারী, মানে এরকম করে ধরে আছে, কেউ ওকে জড়িয়ে ধরে আছে, ও সেটা বুঝতে পারছে। তো কাঁদছে, সে কাঁদছে। আ একটা কান্না, আর কোনো কিছু আওয়াজ না, কাঁদছে আর ওই স্পর্শগুলো ও অনুভব করতে পারছে। তো এরকম করে না মানে কি বলবো, একটার পর একটা দিন যাচ্ছে এবং মেয়েটার সাথে কিন্তু এসে মানে এটা শুনলে মানে কি বলবো, সবাই হয়তো বিশ্বাস করবে না, এগুলো যার সাথে হয় তারাই কেবল বোঝে। অন্যরা তো ভাববে যে আ ভিউ পাওয়ার জন্য মানুষ এ ধরনের কথাবার্তা বলে। কিন্তু আদতে না, এটা সত্যি। মেয়েটার সাথে এরকম কিন্তু হচ্ছিল। দিনের পর দিন মেয়েটা কিন্তু কোনো একটা অদৃশ্য কিছুর সাথে, অদৃশ্য কিছু মানে অবশ্যই তার হাসব্যান্ড, ও সেটা ভালো করেই বুঝতে পারছিল। তো তার সাথে কিন্তু ওদের একটা রিলেশন, মানে দুজনের একটা রিলেশন হচ্ছিল। এই করে কিন্তু বেশ কয়েক মাস কেটে যায়। বেশ কয়েক মাস এইভাবে কিন্তু কেটে যায়। এইভাবে কয়েক মাস কেটে যাওয়ার পরে
যেটা হয় যে হঠাৎ করে ওই ছেলেটি মানে আর আসে না, আর আসছে না। হুম? আর যখন আসছে না, তখন কিন্তু মেয়েটা পাগলের মতো করছে যে, "কেন আসছে না? কী ব্যাপার? কেন আসছে না? কী ব্যাপার?" হুম? তো তখন মেয়েটি আবার বাড়ির লোককে বলে যে, "এরকম জানো তো প্রত্যেকটা রাতের পর রাত ও আমার সাথে আমার কাছে আসতো, আমার সাথে থাকতো। কিন্তু হঠাৎ করে কী হলো? কেন ও আসছে না? কেন কী হলো?" তো ওর বাড়ির লোক তো কিছুতেই আগেও বিশ্বাস করেনি, এখনো বিশ্বাস করছে না যে কী হয়েছে না হয়েছে এগুলো সত্যি। "হ্যাঁ, তুমি মাথার ডাক্তার দেখাও।" মেয়েটিকে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে নিয়ে যায় এবং মেয়েটিকে ঘুমের ওষুধ নানা রকমের দেওয়া হয়। তো এবারে মেয়েটার তো ওটা প্রবলেম না। মেয়েটার সাথে তো সত্যিই ঘটনাগুলো হয়েছে। তা এবারে মেয়েটি কি করে নিজেদের আ মানে বান্ধবীদের সাথে আলোচনা করে দেখবে কেউ যখন বিশ্বাস না করে, কিছু বন্ধু আছে তারা কিন্তু দেখবে বিশ্বাস করে। তো সেই বন্ধুর সাথে গিয়ে মেয়েটি একটি তান্ত্রিকের কাছে যায়। তো তান্ত্রিকের কাছে গিয়ে সেই তান্ত্রিককে সমস্ত কথা জানায় যে আ এরকম, এরকম হয়েছিল। পুরো ঘটনাটি জানায়। তো কি হয়েছে? তো বলছে, "দেখো ১ম কথা হলো গিয়ে যে যেটা তোমার সাথে হয়েছে, এটা তো একটা অস্বাভাবিক জিনিস। এটা তো হওয়া উচিত ছিল না। কিন্তু তোমার কথাও বুঝতে পারছি যে তোমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো ঠিক আছে আমি এবারে দেখছি যে কি হয়েছে।" তা সেই তান্ত্রিক কিন্তু কি করলো তাকে বসিয়ে ওই মানে মেয়ের মাথার চুল নিয়ে কড়ি চেলে অনেক কিছু ওদের কিছু রিচুয়াল আছে সেগুলো করার পর যেটা দেখলো যে ওর যে মানে হাসব্যান্ড তো তার কি হয়েছে যে ওই যে যেখানটিতে মানে বেলচা করে যেখানে তুলেছিল যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, হ্যাঁ? যতই তার আ দাহ বলতে কি দেখো একটা মানে পিষে দিয়েছে। তার আর কি ওই কোনো প্রকারে হয়েছে আরকি। অ্যাম পুটুলি করে দাও। কিন্তু যেটা হয়েছে ওখানে তো রক্ত-টক্ত কিছু তো পড়েছিল। তো সেই জিনিসগুলো নিয়ে কোনো তান্ত্রিক আবার কি করেছে, ওই মানে ওখানটায় তন্ত্র সাধনা করে ওর যে হাসব্যান্ডের যে আত্মাটাকে সেটাকে আটকে রেখেছে। তখন তো মেয়েটা কষ্ট পায়, হ্যাঁ, আমার হাসব্যান্ডের বলছে, "হ্যাঁ, ও তোমার কাছে আসছিল, সবই করছিল। কিন্তু ওখানে শ্মশানে ওখানে যেহেতু কোনো মানে কি হয় তান্ত্রিকরা ওই আ পোস্টমর্টম এর ঘর, তারপরে যেখানে ওই অ্যাক্সিডেন্ট হয়, এইরকম জায়গাগুলোতে না ওরা তন্ত্র সাধনাগুলো করলে ওদের কি হয় তাড়াতাড়ি লাভবান হয়। তো সেখান থেকে যারা যে সোলগুলো ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সোলগুলোকে ওরা মানে সহজে ক্যাপচার করতে পারে। তো ওর সোলটাকে ওর হাসব্যান্ডের সোলটাকে ও কিন্তু আটকে রেখে দিয়েছে নিজের কাছে। তো বলছে এবারে ছাড়াবার উপায়? তো বলছি দেখো ছাড়াবার উপায় সে না হয় ছাড়ানো যাবে। হ্যাঁ? কিন্তু যেটা হয় যে তুমি আমাকে কথা দাও যে ছাড়াবো কিন্তু তারপরে তুমি তাকে এই সংসারের মোহজালে কিন্তু আটকে রাখবে না। তাকে কিন্তু মুক্ত করে দিতে হবে। তুমি এটা কথা দাও আমাকে। হ্যাঁ? তো এখন কি করবে সে কাঁদতে বলছে, "ঠিক আছে আমি কথা দিলাম তাই হোক ওর আত্মার শান্তি অ্যা উম করে দেওয়ার ব্যবস্থা হোক।" তো এবারে দেখবে যে এগুলো তান্ত্রিকরাই বুঝবে। মানে একটা তান্ত্রিকের ক্রিয়ার উপরে যখন আরেকজন তান্ত্রিক ক্রিয়া করে তখন কিন্তু দুজন তান্ত্রিক বুঝতে পারে। তো সেই তান্ত্রিক কোনো একটা ক্রিয়া করার পরে সেই মানে সেই আত্মাটিকে তার বরের হাসব্যান্ডের আত্মাটিকে কিন্তু মুক্ত করা হয় এবং মুক্ত করার পরে তান্ত্রিকের কাছে মানে যে মুক্ত করলো সেই তান্ত্রিকের কাছে এসে ওই আত্মাটা এসেছে। সোল এসেছে আর এদিকে ওর মানে ওয়াইফও আছে। তো তখন ওর মানে ওর ওয়াইফ যে সে না ওই শোলটাকে দেখতে পাচ্ছে না। তো শোলটাকে দেখতে পাচ্ছে না খালি ও চুপচাপ মানে বসে আছে ওখানে। তো বলছে, "তোমার হাসব্যান্ড এখন তোমার সামনেই আছে।" তো তখন মেয়েটা অঝোরঝোরে কাঁদছে। তো বলছে যে, বাবা" বলছে, "তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি কিন্তু ওকে আর সংসারের মোহজালে আটকে রাখবে না।" তো বলছে, "ঠিক আছে বাবা, আমি মোহজালে আটকে রাখবো না। কিন্তু আপনি আপনি তো তান্ত্রিক, আপনি তো এত বড় তন্ত্র সাধক। আপনি আমাকে একবারের মতো ওকে দেখতে দিন। একবারের মতো আপনি আমাকে ওকে দেখতে দিন। একটা সুন্দর মুহূর্ত যেন আমাদের মধ্যে থাকে। আমি সারা জীবন এই মুহূর্তটা নিয়েই বেঁচে থাকবো।" তো বলছে, "ঠিক আছে তাহলে তুমি পাশের একটি রুম" বলছে, "তুমি ওই ঘরটিতে তুমি যাও।" তো মেয়েটি ওই ঘরে চলে গেল এবং ওই ঘরটার থেকে যখন মেয়েটা বেরোলো, মেয়েটা এত কাঁদছে মানে কেঁদে পুরো মাটিতে লুটিয়ে পড়েছে, ভেঙে পড়েছে আরকি একদম। এত কাঁদছে, হ্যাঁ? তো তারপরে তার বান্ধবী মাথায় হাত-টাত বুলিয়ে তাকে সেখান থেকে নিয়ে গেল। তখন বলছে যে পরে জিজ্ঞাসা করছি, "তুই কি দেখলি?" বলছে, "আমি পুরো ওর স্বরূপ দেখলাম। ওকে পুরো দেখলাম যে ও প্রচণ্ড কাঁদছে এবং ও বলছে যে আমাকে মানে এই মানে মৃত্যুর পরে আমি তো ওর সাথে সহবাস তো আমি করেইছি রাতের পর রাত মানে ও চলে যাওয়ার পরও। কিন্তু আমি তো ওভাবে দেখতে পাইনি। তো আজ আমি ওকে মানে দেখলাম যে ও যেটা বলল যে ও খুব স্পিডে বাইকটা চালাচ্ছিল ওর বন্ধুদের সাথে দেখা করার জন্য এবং ওপাশ থেকে একটা লরি এসে ওকে জোর ধাক্কা মারে এবং তারপরে ও আর কিছু জানে না।
তো বলছে যে, "আমার আমার নিজেরও তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কিন্তু আমার জীবন তো এইটুকুই। আমি বুঝতে পারছি আমাকে যেতে হবে। যদি আমি মুক্তি না পাই, হ্যাঁ? তো আমাকে আবার কোনো না কোনো কেউ, কোনো তান্ত্রিক এভাবেই আমাকে আটকে রাখবে। তখন আমার জীবনটা আরো দুর্বিষহ। মানে আমার এই মৃত্যুর পরও আমি তো বেঁচে থাকতে, থাকতে আমি তো এত সুখের কপাল করেও আমি তো সুখ পেলাম না। তো মৃত্যুর পর অন্তত যেন আমি একটু শান্তি পাই। আমি আবার আসবো। পরের জন্মে আমি আবার আসবো। কোনো না কোনো জন্মে আমাদের ঠিক আবার মিলন হবে। হ্যাঁ? তো আমি এবারের মতো আসি করে ও কেঁদে বলছে আমাকে শেষ একটা হাগ করে, হুম? আমাকে জড়িয়ে ধরে তারপরে ও কিন্তু আস্তে, আস্তে ধোঁয়ার মতো করে মিলিয়ে গেল। হ্যাঁ? তো এটা একটা অসাধারণ মানে প্রেম কাহিনীও বলবো। এটা আ ভয়ের আ ভয় লাগলে ভয়। কিন্তু যেটা বলব খুবই দুঃখের। মানে এত দুঃখের ঘটনাটা আমি যখন শুনেছি আমার এত কষ্ট হচ্ছিল যে কখনো কারো সাথে এরকম ঘটনা যেন না হয়। জানি না আমি তোমাদেরকে কতটা সুন্দর করে বলতে পারলাম, কতটা সুন্দর করে বোঝাতে পারলাম। তো হয়তো অনেকে আমি আগেও একবার বললাম, এখনো বলছি, অনেকে ভাববে হয়তো যে আ মিথ্যে কথা বলছি বা হয়তো ভিউ বাড়াবার জন্য কথাগুলো বলছি। কিন্তু না, আ এগুলো কিন্তু হয়। এগুলো হয় তবে মানুষের এরকম যেন কখনো কারোর সাথে না হয়। যার সাথে হয় তারা ভালো জানবে। আমি শুনলাম, আমি সেটা আ আপনাদের সবাইকে বললাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গল্পটাকে অবশ্যই গল্পের মতো করেই নেবেন। অত বেশি ডেপথ এ ভাবারও দরকার নেই। কতটা আপনাদের হৃদয় ছুঁতে পারলাম সেটুকুই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।